الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله खुद नसीहार जिसी का मरीजों में है ओ हकीम आ गया ओ तबीब आ गया ए हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला वला आली खुद नसीहार जिसी का मरीजों में है ओ हकीम आ गया ओ तबीब आ गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা বহুত বছর ধরেই চেষ্টা করছি জলসা মাহফিল থেকে নিজেকে দূরে রাখার। এই জলসা মাহফিল এটা ভালো কাজ, নসিহত করা খুব মহান কাজ, দ্বীনের খিদমত, কিন্তু বহুত বছর ধরেই চেষ্টা করছি নিজেকে এ থেকে দূরে অন্য কোনো লাইনে নিয়ে যাব, কিন্তু মানুষেরই ভালোবাসায় মানুষেরই মহব্বতের দেখে আবার দাওয়াত নিয়ে ফেলি।
আর যখন জলসায় যায় গিয়ে একটা কথা মনে পড়ে যে যাক কষ্ট হলো, কমসে কম এসেছি, এতগুলো বাপ ভাই পর্দার আড়ালে মা বোনরাও বসে দরুদ পড়ছে, সুবহানাল্লাহ বলছে, তারপরে আল্লাহ রসুলের কথা শুনছে। যদি না আসতাম বা না হতো আমি বলতেও পারতাম না, আর এতগুলো মানুষ দরুদ বা এই দিনের আলোচনা কোনো শুনতো না। এই জন্যে আসা যাওয়া, বাকি সবটাই তো আমাদের ধ্বংস হয়ে গেল, সবটাই তো শেষ। তাও একটা মাহফিল হলে কমসে কম একটা ইসলামের কালচার যে আছে, আজও যে মুসলমান আছে, একটা মাহফিল হলে বোঝা যায়। বাকি তো অন্য কোনো দিকে বোঝার আর উপায় নেই। মসজিদ কোনো বিরান হয়ে গেছে, মাদ্রাসা কোনো যদিও বা পড়া হয়, ওই তথাকথিত শুধু পুঁথিগত শিক্ষা হচ্ছে, সেই শিক্ষা সেই আদর্শ খুব কম মাদ্রাসাতেই আছে। তারপরেও সেগুলো ধ্বংসের দিকে। তো যাক, তারপরেও জলসা হলে একটা বোঝা যায় যে এতগুলো মানুষ যখন বাইর হয়েছে, যাক মুসলমান আছে, কমসে কম দরুদ পড়ে, কলমা পড়ে। কিন্তু আপনাদের আজকে দরুদ পড়া দেখে মনে হচ্ছে এটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, অসুবিধে কিছু নেই। দুনিয়া ততদিন পর্যন্ত আল্লাহ ফানা করবে না যতদিন এই দুনিয়ায় একটা ইমানদার থাকবে। তাহলে স্বাভাবিক দুনিয়ায় বেঈমান ভরবে। মুসলমানের ঘরের ছেলেরা তারা নামে সুরাতে সকলে মুসলমান থাকবে, কিন্তু হাকিকাতে বেঈমান হয়ে যাবে। তবেই তো কিয়ামত হবে। আমার কথা বুঝছেন তো নাকি? না, কিয়ামত হবে কি করে? যতদিন এই দুনিয়ায় একটা যদি ইমানদার থাকে, সে নর হোক আর নারী হোক, ততদিন আল্লাহ এই দুনিয়াকে শেষ করবে না, রাখবে। আর যেদিন এই দুনিয়াতে একটাও ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে শেষ করবে। তাহলে এমন দিনটা ঘটবে, হ্যাঁ কি না? একটা দিন হবে তো। আপনারা ভাবছেন হয়তো অনেক দিন বাকি আছে, কে বলেছে? এক একটা রাত পার হচ্ছে, আপনারা ভাবেন কি জানি না, এক একটা রাত পার হচ্ছে। আজকে যাকে যে হালে দেখছেন, একটা রাত পার হওয়া একটা যুগ চেঞ্জ হওয়ার মতো হয়ে যাচ্ছে। আপনারা ভাবেন কি জানি না। আমি তো বহু জায়গায় ঘুরি, আল্লাহ আমায় নিয়ে যায়, দয়াময় দয়া করে নিয়ে যায়, অনেক কষ্টও হয়। এই তো গতকালকে এলাম, আসার কথা দুপুর 2টোই, জুম্মার দিন ছিল, আসার কথা 2টোই, সেখানে এসে পৌঁছাচ্ছে আমি 5:30। ফ্লাইট আজকাল লেটে চলছে। তো যাই হোক, তা এই বিভিন্ন জায়গায় যায়, অহংকার করছি না। বাংলায় তবুও যে মুসলমান আছে, আমি কোন জায়গায় এরকম মুসলমান দেখিনি। মক্কা মদিনা সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি, মক্কা মদিনা শরীফটাকে সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি। কেন ওই জায়গার সঙ্গে তুলনা করার হাইসিয়াত আমার নেই। কেন আমরা দেখিনি, কিন্তু শুনেছি। আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে কেউ একজন মক্কা মদিনার কিছু কথা বলছিল, ওখানকার লোকেরা দাঁড়িয়ে রাখে না, সিগারেট, এরকম কিছু একটা বলছিল। তো হুজুর একটা হাঁকার দিয়েছিলেন, মিয়া তুমি তোমার খোঁজ রাখো, তুমি কাদের খোঁজ নিতে যাচ্ছ? যেখানে দোনো জাহানের সুলতানের প্রতিবেশী তারা, আল্লাহ নবীর প্রতিবেশী তারা, তাদের বিষয়ে তুমি কি কথা বলছো? তারা ভুল করছে কি, জবাব আল্লাহর কাছে দেবে, তুমি তোমার খবর রাখো। যাই হোক, এটা মক্কা মদিনার সম্মানার্থে আমি বাদ দিয়ে পৃথিবীর আমি যত জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানের কাছে তবুও তো ইসলামের কালচারটা এখনো আছে, তবুও তো সংস্কৃতি ইসলামের যে কালচার সেটা এতদিন পর্যন্ত এখনো আছে। তবে ওটাও যেন মনে হচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে, ওটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, দোয়া তো করতে হবে, আল্লাহ হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু আল্লাহ বলেছে, যদি কেউ পরিবর্তন হতে না চায়, আমি তাকে কেন হিদায়েত করব? আমার তো একটা ইচ্ছা থাকা দরকার, আমি আল্লাহর হব, রসুলের হব, পরিবর্তন হব, আমি মসজিদগুলোকে বাঁচাবো, আবাদ করব, মাদ্রাসাগুলোকে বাঁচাবো, কবরস্থানগুলোকে বাঁচাবো, ঈদগাহগুলোকে বাঁচাবো। এটা যদি একটা চেষ্টা থাকে তবে তো আল্লাহ সাহায্য করবে।
কিন্তু আমরাই যদি চাই মসজিদ শেষ হয়ে যাক, মাদ্রাসা শেষ হয়ে যাক, কবরস্থান শেষ হয়ে যাক, জলসার মাহফিল শেষ হয়ে যাক, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, চলো বসেছি তো কি হয়েছে, তা বলে দরুদ শরীফ পড়তে হবে কেন? এই রকম যদি মেন্টালিটি আমাদের থাকে, কলমা পড়তে হবে কেন, সুবহানাল্লাহ বলছি তো, আবার অত মহব্বতে বলার কি দরকার, এমনি বললে হবে না? এরকম যদি চিন্তা ভাবনা থাকে, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিচ্ছু নেই। আমি একটু অন্য টাইপের মানুষ, কথা বোঝা আসছে, খারাপ লেবেন কি জানি না, লোক তোমাকে নিয়ে হাজারো লোক হাজারো রকম কমেন্ট করে, তবে আমি একটু অন্য টাইপের মানুষ। এতে কার পছন্দ নয় ওটা ভাবি না, তবে এটা জানি আমার রাসূল বড় কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ১৫০০ বছর আগে মুসলমান ঘরের ছেলেরা ইসলামকে ভুলে গিয়েছিল। অনেকে মনে করে ইসলাম ১৫০০ বছর থেকে, না, ঈসা আলাইহিস সালাম তো ইসলামের দাওয়াত দিয়েছিল। তা আমার নবী ঈসা নবীর পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত বিচখানে একটা ৫০০ বছরের বেশি গ্যাপ হয়ে গেছে, কেউ আর ইসলামের কথা শোনায়নি, জলসা হয়নি, এক কথা যে ভাষাটা আপনারা বুঝবেন, দিনের আলোচনা হয়নি। এখন তো মাদ্রাসা বিভিন্ন বিল্ডিং টিল্ডিং করে হয়, আগে তো এইসব প্রতিষ্ঠান ছিল না, এরকম প্রতিষ্ঠান সব। নবীরা এসে বলতো, উম্মতরা মানতো, আল্লাহ জান্নাতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে বসে ইসলাম শিক্ষা দিয়েছে। কুল কায়নাতে নবী মদিনার নববী শরীফ ওটা নবীর পার্লামেন্ট ছিল, ওখান থেকে দিনের শিক্ষা, সমস্ত বিষয় শিক্ষা রাসূল দিয়েছে পুরো কায়নাতে। তো এই যে ঈসা নবী চলে যাবার পর আমার নবী না আসার আগ পর্যন্ত এই বিশাল একটা গ্যাপ, ৫০০ বছরের বেশি গ্যাপ, এই গ্যাপেতে মানুষগুলো আল্লাহ ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। নবী ঈসাকে ভুলে গেল, ইনসাফ কি ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। ইনসানিয়াত, মানবতা, মনুষ্যত্ব আল্লাহ কেন বানিয়েছে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা শুরু করলো এক আল্লাহকে ছেড়ে দিয়ে। যেমন আমার ঘরের মুসলমানের ছেলেরা মসজিদে জুম্মাতেও পাওয়া যায় না, গায়ের ইসলামের ধর্মস্থানে পাওয়া যায়, আছে না নাই বলো? এই যে কালচার শুরু হচ্ছে না, হ্যাঁ। কিন্তু ঈসা নবীর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাই দুনিয়া আছে। আমার নবীর পরে তার কেউ আসবে না। এবারে আযাব আসবে। কি আসবে? আযাব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে। কিছুদিন আগে বাংলাদেশে হালকা হলো না, সব ছুটছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাইরে বেরিয়ে পড়ছে। ঘর থেকে বেরিয়ে কোথায় যাবি? ঘরে থেকে বাইরে হচ্ছে কেন? ঘর থেকে ভেঙে মাথায় পড়ে যায়। আরে জমিনটা তো ধসে যাবে, এই জমিন থাকবে না, তাহলে কোথায় যাবি? কিন্তু আমরা সব ভুলে যাচ্ছি, তো আমাদের তো খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে খুব শিগগিরই শাস্তি দেবে, আমাদেরকে দেবে, বিশেষ করে আমাদেরকে। কেন? আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণা করছি, আমরা চিটিংবাজি করছি ইসলামের সাথে। আমরা নিজেরাই আমাদের মসজিদের দুশমন, আমরা নিজেরাই আমাদের কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমন। কেমন? আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তোমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে, অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ার নেই। ও বেকারের ময়া খাতা কেঁদে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছো তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো। এবারে আপনি কেউ বলতে পারেন যে ভাইজান আমি তো ওর সাথে নয়। শুনুন ভাই, পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে, ওটাকে খেলে দেখবেন কি হয়, ওটাও একটা দাগি পচা হয়ে যায়।
অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম, মার এখন দুজনকেই খেতে হবে। হ্যাঁ, আখিরাতে অবশ্যই আপনি যদি দোষী না হন, আল্লাহ আপনাকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে, কিছু করার নেই। আমি আগে অনেক ওয়াজ করেছি, আপনারা সবাই শুনেছেন। কি ওয়াজ করব? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো। শুনেছেন না? শুনেছেন? সবাই শুনেছে, আমার যুবকরা সব জানে। আর এখানে বসে শুধু ওয়াজ শুনছে নাকি? এই যে এতগুলোর মাধ্যমে এক একজনের এতে কারো ৫,০০০, কারো ৬,০০০, কারো ১০,০০০, কারো ১৫,০০০, বিভিন্ন লোক একভাবে দেখছে। আবার এটা এক মাস কি একদিন দুদিন চলে যাওয়ার পরে কারো ১ লাখ, কারো ১.৫ লাখ, কারো ২ লাখ, কারো ১০ লাখ লোক দেখা হয়ে যাবে। তাহলে কোটি কোটি লোক ওয়াজ শুনছে, কিন্তু শুনে হচ্ছেটা কি? শুনে হচ্ছেটা কি? যাক, তারপরও আসি, কমসে কম দরুদ শরীফ পড়লো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহু আকবার বলছে তো। এইটুকু হচ্ছে, যদি না আসা হয় এটা হয়তো বন্ধ হয়ে যাবে, এটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ এই সমাজে অনেক জলসা হয়, যেসব জলসা কোনো দুনিয়ার তাগুতি শক্তিদের দালালি করার জন্য হয়। তারা দুনিয়ার নেতাদের পক্ষে কথা বলে। অনেক পীর সাহেব আছে, অনেক পীরজাদা আছে, অনেক আলেম ওলামা মুফতি আছে, বক্তা আছে, তারা এই সরকারদের সব দালাল। শুনছেন তো নাকি আমার কথা? খারাপ লাগছে নাকি? আপনার কাছে মসজিদ আগে না পীর সাহেব আগে? মাদ্রাসা আগে না পীর সাহেব আগে? ইসলাম আগে না পীর সাহেব আগে? এসব দালালগুলো মিলে আজকে সব মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। কথা বুঝে আসছে? এবারে আমার এই কথাকে নিয়ে আবার কেটে ব্যঙ্গ করা হবে, অনেক কিছু করা হবে, অনেক অনেক টোল করবে, আর করবে, যা পারে করবে, যা। এখন আর ভাবার কিছু নেই, এখন আযাব আসার ব্যাপার। আযাবে সহ্য করতে হবে। আযাবটা অনেক ধরনের হতে পারে। আল্লাহ আসমান থেকে কিছু আযাব পাঠাতে পারে, বিমার পাঠাতে পারে, ভাইরাস পাঠাতে পারে, বা ফেরাউনের মতো কাউকে আল্লাহ জালিম শাসক বানিয়ে দিতে পারে। সে পিটিয়ে সাইজ করে দিচ্ছে, যেখানে সেখানে পাচ্ছে ধরে ধরে জবাই করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? বুঝছেন না? কোন দিক দিয়ে হবে জানি না, কিন্তু পাওনা আমরা দাঁড় হয়ে গেছি, এবারে মার খাওয়ার জন্য তৈরি হন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন ৮০,০০০ লোক মারবো। কত হাজার? ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, মারবেন, ঠিক আছে, অন্যায় করে শাস্তি পেতে হবে। ভালো লোকগুলোকে কেন মারবেন? ভালো লোকগুলোকে কেন মারবেন? শুনছো? আবার একবার বলছি, সব জানো। আল্লাহ পাক বললেন, ভালো লোকগুলো খারাপ লোকের অন্যায়কে রোকে নে কেন? শুনছেন? খারাপ লোকের অন্যায়গুলোকে রোকে নে কেন? আমাদের তো আল্লাহ কাজ দিয়েছে, অন্যায় দেখলে রুখতে হবে আর ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কাজ তো নাকি? কে দিয়েছে? আল্লাহ। আমার দেশে আমাদের ট্যাক্সের টাকাতে পুলিশের মাইনে চলে, তাই তো নাকি? পুলিশের কাজ কি? চোর ধরা, চোরকে রুকা, দুর্নীতি না হয়, জুলুম না হয়, খুন না হয়, ফিতনা না হয়, এই তো নাকি? যদি কোনো প্রশাসন না করে তাহলে মাইনে পাবে না। কিন্তু আপনি বলবেন এখন তো মাইনে পাচ্ছে। এখন মাইনে পাচ্ছে কেন? সবচেয়ে বড় চোর দুর্নীতি নেতারা, এই জন্য এরা মাইনে পায়। আর এ পুলিশ বন্ধুরাও দেখে নিয়েছে, আমরা এখন দুর্নীতিবাজদের, চোরেদের যদি সাথ না দিই তাহলে আমাদেরও চলবে না। ওই জন্য তালে তাল মিলিয়ে দিয়েছে। বেচারিদের দোষ নেই, দোষ আমাদের, দোষ আমাদেরই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে না? না, ওনাদের মাইনে কারা দেয়? আমরা দিই, জনগণ ট্যাক্সের টাকা থেকে দিই। হয়তো কাউকে জিম্মাদার দায়িত্ব আছে, সে দেয়, কিন্তু টাকাটা মূলত জনগণের, ভারতবর্ষের টাকা, ভারতবাসীর টাকা। কি জন্য দেওয়া হয়? যাতে আমার দেশের উপরে বিদেশি কোনো শক্তি হামলা না করে, আমার দেশের কোনো ক্ষতি না হয়। এখন যদি সেই কাজ না করে তাহলে তাকে কি মাইনে দেওয়া হবে? তাহলে এ যদি দেশের নিজাম হয়, আইন হয়,
তা আমার আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সবকিছু একা একা ভালো লাগবে না। স্ত্রী দিয়েছে, আবার সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, বাপ মা দিয়েছে। সেই আল্লাহ আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। একটা হলো আমার জমিনের উপরে অন্যায় যে করবে রোকো, আর দ্বিতীয় কাজ হলো আমার জমিনে তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ন্যায় কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে ওটাকে মানো আর মানাও, প্রতিষ্ঠিত করো, ছড়াও। আর নবী যেটা নিষেধ করেছে ছাড়ো, ও যদি কেউ করে রুখে দাও। এটা আমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ। এখন আল্লাহর কাজ করতে গিয়ে বলছেন সরকার নারাজ। আপনি আল্লাহ আর সরকারের বিচখানে টক্কর হচ্ছে। আপনি দেখছেন আল্লাহর কাজ করতে গেলে সরকার নারাজ হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন আল্লাহর কাজ থাক, ও পরকালের ব্যাপার, তো সরকারকে নারাজ করা যাবে না। তাহলে বলুন আল্লাহ আপনাকে ওই সরকারের হাতে মিটাতে পারে না? পারে না। তার প্রমাণ আজকে দেখছেন। কি প্রমাণ হচ্ছে? নয় হচ্ছে। এটাই তো আল্লাহ সূরা বাকারাতে বলেছে। সূরা আবার এই কথা যখন বলবো, আবার একদল মুসলমান আছে বলবো উনি রাজনীতি করছে। এটা রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ কি না বলুন, রাজনীতি হচ্ছে। আল্লাহ দ্বীনের ক্ষতি হচ্ছে। যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে বলে দ্বীনকে বাঁচানো, এটা তোমাদের দায়িত্ব। নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, 100 বার হবে, কিন্তু এই মুহূর্তে এখন প্রত্যেকটা জায়গায় একটাই আলোচনা হওয়া দরকার যে আমার দ্বীনকে মিটিয়ে দেওয়া হচ্ছে। দ্বীনটাকে বাঁচাবার জন্য তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, দ্বীনের দরদি হও, দ্বীনের কালচার নিজের জীবনের মধ্যে আনো। যারা দ্বীনকে মিটাচ্ছে তারা দ্বীনের দুশমন। দ্বীনের দুশমন কখনো তোমার বন্ধু হতে পারে না। তোমার দুশমন তো সে যে তোমার কামিয়াবিতে অখুশি হয়। শুনছেন তো নাকি? যে তোমার কামিয়াবিতে অখুশি হয় এবং যে তোমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব রাখে, সে তোমার দুশমন না বন্ধু? একটু একটা জোরে বলেন না। ধরুন আপনার কামিয়াবিতে আমি অখুশি, আপনার দুশমন যে তার সাথে আমার বন্ধুত্ব, তাহলে আমি আপনার দুশমন না বন্ধু? জোরে বলে। তাহলে এইটা আপনি বুঝছেন না কেন? তাহলে আমার আল্লাহর বিষয়ে, আমার আল্লাহর দ্বীনের বিষয়ে যারা ক্ষতি করছে, যারা আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চাইছে, তাদের বিষয়ে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু না দুশমন? এইটা কেন বুঝছেন না? আর এই কথাগুলো যখনই বলি তখন একদল সব মোল্লা মলিসে আমার পিছনে লেগে যাচ্ছে। কেন? এগুলো সব ভাড়াটিয়া। এরা ভাড়াটিয়া দালাল। এই যুগে 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 এরকম ওলি সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব নামে এক দলকে যুগে যুগে জালিম ইসলাম বিদ্বেষীরা খরিদ করেছে, করে তাদের দ্বারা মুসলিম সমাজকে কন্ট্রোল করেছে। করার পরে যখন মুসলিম সমাজকে একেবারে শেষ দিকে নিয়ে চলে গেছে, এই আলেম উলামা গুলোকেও জালিমরা কতল করেছে। তাদেরকে যে ছেড়ে দিয়েছে তা নয়, কেন তাদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে না, এমনি এমনি তো গোলাম হয়নি, তাদেরকে শেষ করে দিয়েছে। সেই চক্রান্ত আজও চলছে। এখানে আমি একটা কথা বলি, এরা আবার এমনও কথা প্রচার করবে যে কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে যাবে, সেরকমও কথা প্রচার করবে। তো যাক, আজ আমার ডিউটি, আপনারও ডিউটি। আমি যদি আল্লাহ ও রসুলকে রাজি করতে চাই, তাহলে দুনিয়ায় যে কোনো মুহূর্তে হোক না কেন আমাকে আল্লাহ ও রসুলের পক্ষে থাকতে হবে। তবে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে হাজারো বার আল্লাহ পরীক্ষা নিয়েছে, আগামী তো আরো পরীক্ষা নেবে।
চিন্তা করারও কিছু নাই যদি আপনি ঈমানদার হন। হ্যাঁ, ইতিহাস বলছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে পরীক্ষা নেওয়া হয়েছে। হ্যাঁ, ইতিহাস বলছে নবী আলাইহিস সালাম দিয়েও পরীক্ষা নেওয়া হয়েছে। এই দুনিয়া হলো পরীক্ষা জায়গা, আল্লাহ আমাকে আপনাকেও পরীক্ষা নেবে। এই পরীক্ষা তো ভয়ানক হতে চলেছে, যেখানে ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবেন কিনা এটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কেননা রাসূল আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে ঈমান বাঁচানো এত কষ্ট হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। কেন? সেদিন আমাদের দুশমন ছিল ফেরাউন, সেদিন আমাদের দুশমন ছিল নমরুদ, সেদিন আমাদের দুশমন ছিল ইজিদ, সেদিন আমাদের দুশমন কোন ছিল প্রকাশ্য। আজ আমাদের কাছে সব থেকে বড় ভয়ানক বিষয় হয়ে গেল, আজ আমাদের দুশমন এক শ্রেণীর মুনাফিক উলামারা। এটা সব থেকে ভয়ানক বিষয়। এই সমাজের সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো উলামারা, সব থেকে বড়। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামারা। কে বলছে? বলুন বলুন। আমার নবী বলছে। নবীর এই কথাটা বলবো না? এবারে দেখবেন যারা যারা গাদ্দার নয় তারা আমার বিরুদ্ধে সমালোচনা করবে, ঠিক এই কথা কোনোকে কাটিং করে দেখবেন আবার একদল সমালোচনা শুরু করবে। কথা বুঝে আসছে তো? তাদের গায়ে লাগছে, তারা সমালোচনা করবে। আমি আপনাদেরকে চিনাবার জন্য প্রায় বলেছি, আজও বলেছি, যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন। শুনছো আমার ভাইগুলো? ভাইগুলো শুনছো? এতটুকু কথা মাথায় রেখো, বাঁচাবার স্বার্থে বলেছি, কেউ তোমাদের পাশে নাই। যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন, তাদেরকে প্যার করুন। দ্বিতীয় হলো, যে উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব থাকবে এই দালাল গাদ্দার গুলোর থেকে দূরে থাকবে। শুনছেন? কেন? ইতিহাস বলছে প্রত্যেকটা নবী রাসূলদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছিল, প্রত্যেকটা হক উলামাদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব ছিল, একটা প্রমাণ নেই। কিছু বুঝাতে পারছি? কেননা ইসলাম জুলুমকে মিটাবার নাম, আর উলামারা হলো ইসলামের তুমুল কান্ডারি। তাই একদিকে জুলুম আর একদিকে ইসলাম, ইসলামের পক্ষে মাননেওয়ালা, ইসলামের পক্ষের উলামা কখনো জালিমের সাথী হতে পারে না, পারে না। এ যুবকেরা, ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই অর্থের জন্য আকাবকে বিক্রি করছে। প্রমাণ আজ নয় কাল আপনারা পেয়ে যাবেন। জমিনে কতদিন আমি থাকবো আমার জানা নাই, তবে যতদিন থাকবো আল্লাহ রাসূলের গোলামি করে থাকবো, এই ইরাদা আল্লাহর কাছে করেছে। আল্লাহ যেন কবুলটা করে নেয়। কারণ এই জমিনটা আমার জন্য আসল জায়গা নয়, এই জমিন তো আমার জন্য পরীক্ষা জায়গা। এ যুবকেরা, আর দুনিয়া চাইছে মসজিদ রাখবো না, আর দুনিয়া চাইছে মাদ্রাসা রাখবো না। কেন? মসজিদ সত্যের এলান করে, মাদ্রাসা নায়ের এলান করে। মসজিদ যদি থাকে ইসলামের পেহচান থাকবে, মাদ্রাসা যদি থাকে ইসলামের পেহচান থাকবে। মানুষ ইসলামকে নিয়ে রিসার্চ করবে, ইসলামকে নিয়ে যারা রিসার্চ করবে তারাই তো প্রকৃত সত্যের খবর পেয়ে যাবে। দেখুনি দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আজকের ফেরাউনের রাজত্ব থাকবে না, আজকের নমরুদের রাজত্ব থাকবে না। মানুষ যে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন
স্বপ্ন দেখছে, এই দাসত্ব প্রথাকে ইসলাম মিটিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আপনি আমার কথা শুনছেন কি আমি তাও জানি না, কিন্তু আমি আল্লাহর খুশির জন্য বলছি, ও আমার আল্লাহ, আপনি আমাকে জবান দিয়েছে, আমি চেষ্টা করছি বলার, জানি না আমার কথায় সমাজে আসর হবে কিনা, কিন্তু মালিক আমি প্রমাণ দিচ্ছি আমি আপনার ঘর মসজিদ মাদ্রাসার পক্ষে রয়েছি। এটাই আমার আলোচনা। কিন্তু আমার কথা এ সমাজ নেবে কি নেবে না, আসর হবে কি হবে না, আমি কি করে বলবো বলুন? আরে আমার রাসূল এই দিনের জন্য এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেঁধে 3 দিন কাটিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাস্তায় কাটা বিছানো হয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হয়েছে, রক্ত বেরোতে লেগেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীকে তাইফের জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায়? তোমার আমার সেই দিনের জন্য লক্ষ্য কোথায়? যেভাবে দুনিয়ার বেঈমান চরিত্রহীন সারাবি জালিম নেতাদের জন্য মুসলমান লড়াই করছো, মুসলমান তোমরা একে অপরের কাজ করছো, যেভাবে নিজের বেঈমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো, তার নাকি তোমরা কখনো ইসলামের জন্য ভেবেছো কি? বুকে হাত দিয়ে চিন্তা করো। আমায় শোনাতে লাগবে না, কেন আমি তোমার ভালো করতে পারবো না, আমি তোমার ক্ষতিও করতে পারবো না। তোমার সব কিছু ফায়সালা তিনি করবে, যিনি আমারও ফায়সালা করবে। কবরে তুমিও যাবে, কবরে আমিও যাব, যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে। এ যুবকেরা তরুণেরা, হয়তো আমি তোমাদের কাছে এসে বারবার একই কথা বলে যায়, এতে হয়তো অনেকে বিরক্ত হয় এবং অনেকে এমনও প্রচার করছে ওকে দাওয়াত করলে ঝগড়া হবে। বলছে না বলেন, ওকে দাওয়াত করুনি ঝগড়া হবে। আবার এমনও হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট দিচ্ছে দাঙ্গা লেগে যাবে। চলছে না চলে না? কিন্তু এর পরও আমার আল্লাহ আমায় জলসা করাই। আমি চাই জলসা না হোক, আমার একদম দিলের কথা বলেছি, ভাল লাগছে না, বহুত কষ্ট হচ্ছে ভাই, আর পাচ্ছি না, কিন্তু এর পরও আল্লাহ আমায় জলসা করায়। রোজ নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক। আমি কথা বুঝে আসছে, এত চেষ্টা, লাস্টে দেখি জলসা আমি জানি হবে না, রেস্ট পাবো। ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসেছি, জলসা হবে না মানে আমি করেছিস কি রে? দেখুন, তাহলে এই বাহানায় কমসে কম গ্রামে কিছু ছেলে হলেও তো ধর্মের উপরে আছে না? না, এই কিছুটাই দরকার। এই কিছুটা নিয়ে কি করবেন আপনি? এই কিছুটাই একদিন পৃথিবী জয় করবে। এ না করুক, এর ছেলে এর মতনই হবে, নসল শিখবে, একদিন জয় এদের দ্বারাই হবে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন হুজুর, বিজয় তো করবেন হোসেন হুজুরের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি